সো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সহজে কাচ্চি বিরিয়ানি বানানো শেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের কাছে সব কিছু রেডি আছে, এখানে সব কিছু নিয়ে নিয়েছি। তো আপনি সর্বপ্রথমে এরকম করে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেবেন। এরপরে আপনার যেই পেঁয়াজ বেরেস্তা করার তেলের মধ্যে আপনি এই আলুটা ভেজে নেবেন। আলুটা ভাজার পূর্বে আপনি আলুর মধ্যে একটু লবণ এবং একটু ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি করিনি ফুড কালার ব্যবহার, এবং আপনি হালকা করে সুইটনেসের জন্য চিনি ব্যবহার করতে পারেন। তো চলুন বাকি কাজে যাওয়া যাক। আজকে আমি কাচ্চি বানানোর জন্য প্রায় 1.5 কেজি পরিমাণ গোস্ত নিয়ে নিয়েছি। কাচ্চিতে সাধারণত গোস্ত পিস বড়ই থাকে, আমি মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি। এরকমই টুকরা থাকবে, এর থেকে ছোট করবো না, কিন্তু আপনাদের যেমন পছন্দ আপনারা তেমন করতে পারেন। তো চলুন এর মধ্যে আগে মশলা ভিজানো যাক। প্রথমে কালার হওয়ার জন্য হলুদ দিয়ে দিচ্ছি, এরপরে মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, এরপরে কিছুটা ধনিয়ার গুঁড়া, এরপরে আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এটাকে এখন হালকা করে মিক্স করে নেবেন। মিক্স করার সময় আপনারা হাতটা ভর দিয়ে মিক্স করবেন। কাচ্চির মাংসের ভিতরে মশলাগুলো ভালো মতো প্রবেশ করলে এটার টেস্ট খুবই ভালো হয়। দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা এবং 2 টেবিল চামচের মতো কাঠবাদাম বাটা। ফ্লেভারের জন্য কিছুটা ঘি ব্যবহার করবেন। এরপরে আমরা 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দেব। আজকে আমরা বিরিয়ানিটা বানানোর জন্য রেডিমেড বিরিয়ানি মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে নিজেদের হাতে বানানো মশলাও ব্যবহার করতে পারেন। এখন এটার মধ্যে আমরা যে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম এবং আলু ভেজেছিলাম সেই তেলটাই এর মধ্যে আপনারা ঢেলে দিবেন। এর জন্য ফ্লেভারটা আপনারা ভালো পাবেন। এর মধ্যে আমরা এখন অর্ধেকটা বেরেস্তা দিয়ে দেব। এই মুহূর্তে আমরা এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব। এখানে আমি কাঠবাদাম কুচি, কিশমিশ এবং আলু বোখারা, পাউডার দুধ এবং কিছুটা বেরেস্তা নিয়ে নিয়েছি। এগুলো সব কিছু আমি ভালো মতো মাখিয়ে দিচ্ছি। এখানে আমি গোস্তের উপরে কিছুটা ভাজা আলু দিয়ে দিচ্ছি। এখন আপনারা এগুলো ভালো মতো সাজিয়ে উপর দিয়ে বিছিয়ে দেবেন। পরে আমি এর উপর দিয়েই সেই ইনগ্রেডিয়েন্টসগুলো ছড়িয়ে দেব। এরপরে আমি একটি লিকুইড মিক্সার বানিয়ে নেব। এর জন্য আমি সামান্য পরিমাণ কাঠবাদাম বাটা নিয়েছি এবং এর উপরে 2-3 প্যাকেট গুঁড়া দুধ ঢালছি। তারপরে তার উপরে পানি ঢেলে দেব এবং খুব ভালো ফ্লেভারের জন্য কিছুটা ঘি ঢালবেন। এগুলো হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে আমরা গোস্তটার উপরে এগুলো প্রায় 3 ভাগের 1 ভাগ মিশিয়ে দেব। এরপরে আমরা এটাকে 30 মিনিট থেকে 1-2 ঘন্টা পর্যন্ত ম্যারিনেশন করে নেব। এর মধ্যেই আমি পানি গরম করে তার মধ্যে 3-4 টুকরা দারচিনি এবং 7-8টার মতো এলাচি দিয়ে দেব। এরপরে এটার মধ্যে কিছু পরিমাণ শাহি জিরা আমরা মিশিয়ে দেব। তো এগুলো দিয়ে ভালো মতো পানিটা ফুটিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে চালগুলো ঢেলে দিতে হবে। এই চালগুলো প্রায় 5 থেকে 7 মিনিটের মতো হাফ বয়েল করতে হবে, অর্থাৎ এটা হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা এটাকে সিদ্ধ করতে থাকবেন। 10 মিনিট পরে আমার চালটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি এখন ঝরিয়ে নেব। এটাকে ভালো মতো করে ঝরিয়ে নিতে হবে যেন এটার ভিতরে কোনো এক্সট্রা পানি না থাকে। এটা ঝরানো হয়ে গেলে ম্যারিনেশন করা গোস্তটা আমরা নিয়ে আসলাম। এটার উপরে এখন সেই গরম গরম চালগুলোর প্রায় অর্ধেক পরিমাণ ঢেলে দেব আমরা। অর্ধেক ঢালার কারণ হচ্ছে এটার ভিতরে এখন সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ব্যবহার করতে যাচ্ছি যেগুলো আমরা ভিডিওর শুরুতেই বানিয়ে রেখেছিলাম। তো চালগুলো এখানে ভালো মতো করে বিছিয়ে দিয়ে এর উপর দিয়ে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি। তারপরে দিয়ে দিচ্ছি সেই লিকুইড দুধ প্রায় অর্ধেক পরিমাণ। এরপরে এখান দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে বাকি চালগুলো দিয়ে আরেকটি লেয়ার আপনারা নিজেরা তৈরি করে নেবেন। এরপরে আমাদের কাচ্চি বানানোর জন্য আমরা একটি আটার ডো বানিয়ে নিয়েছি। এটি আপনি পাতিলের চারদিকে লাগিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দেবেন যেন ভিতরের থেকে কোনো ভাপ বাহিরে আসতে না পারে। এই জায়গায় দেখতে পাচ্ছেন একটি ফুটা রয়েছে। এই ফুটাটিকে একটুখানি আটা দিয়ে আপনারা ভালো মতো লাগিয়ে দিবেন, কেননা ওই জায়গা দিয়ে অনেক ভাপ বেরিয়ে যায়।
প্রথম 10 মিনিট হাই হিটে রাখবেন, পরের 1 ঘন্টা এরকম লো আঁচে রাখবেন। তো প্রায় 1.5 ঘন্টা পরে আমাদের কাচ্চিটা কিন্তু হয়ে গেছে। আমরা এখন এটাকে ভালো মতো সার্ভিং করব। তো এটার আটাগুলো সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপর দিয়ে আটাগুলো লেগে রয়েছে, এগুলো আপনারা ভালো মতো আগে ছাড়িয়ে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন চালগুলো কতটা ঝরঝরা হয়েছে এবং কি কতটা সফট হয়েছে। এখন আমরা এগুলোকে আস্তে আস্তে করে কেটে ফেলবো। এখন আমরা কাচ্চিটা আস্তে আস্তে কাটবো। দেখতেই পাচ্ছেন মিটটা কত সফট হয়েছে। আপনাদের কাচ্চির হাঁড়ি যদি ছোট থাকে তাহলে আপনারা আগের থেকে রাইস উঠিয়ে রাখবেন। তো এখন আমরা কাচ্চির মিটগুলো বের করছি। দেখতেই পাচ্ছেন এগুলো বেরিয়ে গেছে। তো কাচ্চির ক্ষেত্রে আপনাদের একটু বেশি তেল দিতে হবে। তেলগুলো এরকম হাঁড়ি থেকে উঠানোর পরে নিচ দিয়ে বেরিয়ে যাবে, সেইগুলো উঠিয়ে উঠিয়ে আপনাদের চালের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপরে আপনারা তেলগুলো ঝরিয়ে উঠিয়ে রাখতে পারেন অন্য জায়গায়, সেটা আপনাদের ব্যাপার। ঠিক আমি যেভাবে ছড়িয়ে দিচ্ছি সেভাবে প্রথমবার আপনাদের ছড়িয়ে দিতে হবে। সেই তেলগুলো চালের সঙ্গে ফিল্টার হয়ে আসার পরে সেগুলো উঠিয়ে রাখতে পারেন। তো চলুন এখন আপনাদের টেস্ট করে দেখানো হোক এই কাচ্চিটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে এই কাচ্চি। আপনারাও ঘরে বসে ট্রাই করতে পারেন, খুবই মজা হয়েছিল এবং খুবই ঝরঝরে সফট। আশা করি বাসায় সকলে এটা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।